আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, JK লাইফস্টাইল লিমিটেডের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান জনাব ডাক্তার জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। আসলে হাদিস কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, বলেছেন, কিন্তু এর থেকে আপনার গবেষণা করে জ্ঞান আহরণ করা এবং গবেষণা করে এটাকে ইমপ্লিমেন্ট করা, এটি কিন্তু গবেষকদের কাজ। আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন, সেই হাদিসটি এখন আপনাদের সামনে পেশ করছি। সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবুকা ক্বাবলা হারামিকা, যে তোমরা 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের গুরুত্ব দাও। প্রথম নম্বরে হচ্ছে যে বার্ধক্য আসার পূর্বেই তোমরা যৌবন নিয়ে তোমরা চিন্তা করো, যৌবনকে নিয়ে ভাবো। এরপরে হচ্ছে যে অসুস্থতার পূর্বেই তোমরা সুস্থতার চিন্তা করো। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এরপরে বাকি 3টা আমরা কথা বলবো। আপনি খুব চমৎকার একটি বিষয়, আসলে এটা আমার সাবজেক্ট। আমি প্রথমে আসলে প্রিভেন্টিভ কেয়ার নিয়ে শুরু করি, অর্থাৎ আমরা কিভাবে ডিজিজ মুক্ত হতে পারবো, রোগ মুক্ত হতে পারবো। এবং দেখেন, আপনি যে প্রথম কথাটি বললেন, বার্ধক্যের সংজ্ঞা কী। ধরেন একটা লোক 80 বছর বয়সে 1 ঘন্টা দৌড়াতে পারে, তার সকল পারফরমেন্স ঠিক আছে, তার ঘুম ঠিক আছে, হজম ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, কনজুগাল লাইফ ঠিক আছে, তাহলে তাকে আপনি বুড়া বলতে পারেন না। আবার একটা লোক বয়স 35 হয়েছে, কিন্তু দেখা গেল সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, 3 কদম যদি সিঁড়ি দিয়ে উঠে তার হাঁপানির মতো টান শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার হজম ঠিক নাই, ঘুম ঠিক নাই, পাওয়ার নাই, শক্তি নাই, এনার্জি নাই, দৌড়ানোর ক্ষমতা নাই এবং কনজুগাল লাইফে সাফার করছে, তাহলে তাকে কি আপনি যুবক বলতে পারবেন, তরুণ বলতে পারবেন? যুবক হলেও মানে ইনঅ্যাক্টিভ। ইয়েস, ইউ আর রাইট। তো এখন বার্ধক্য হচ্ছে একটা হলো বয়সের হয়ে গেলে আমরা বলি বুড়া মনের বার্ধক্য। আসলে সত্যিকার বার্ধক্য যেটা এখানে বোঝানো হয়েছে, এটা একটা বার্ধক্য হচ্ছে, আল্লাহ বলেছেন বার্ধক্য এবং মৃত্যু এর কোনো ওষুধ নেই। অর্থাৎ যখন আপনার বয়স বাড়বে ন্যাচারালি, ধরেন একটা লোক ভালো খাওয়া দাওয়া করে, তার চলাফেরা ঠিক আছে, লাইফস্টাইল ওকে, একদম কোরআন হাদিস মাফিক চলাফেরা করে, তো তিনি কিন্তু রোগী হয়ে মারা যাবেন না, তিনি মারা যাবেন বয়সজনিত কারণে। এটা হচ্ছে সেই বার্ধক্য, এটা হচ্ছে সেই বার্ধক্য। হ্যাঁ, তো এখানে আপনি জানেন যে ইসলামে বলা হয়েছে যে যুবক বয়সে তুমি যে ইবাদতগুলো করবা, তো বার্ধক্য হয়ে গেলেও তুমি যখন ইবাদত ওভাবে করতে পারবা না, কিন্তু সওয়াব কিন্তু সে আগেরটাই পাবা। এখানে এই যে যৌবনকে গুরুত্ব দেওয়ার আর অনেকগুলো বিষয় আছে। তা আমি যে বিষয় নিয়ে কাজ করি যে যৌবন ধরে রাখা যায় কতদিন, অর্থাৎ আপনি যত বেশি দিন আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, তত দেরিতে আপনি বার্ধক্যে যাচ্ছেন। সে ফর এক্সাম্পল, আপনার এখনও সুযোগ আছে 100 বছর পর্যন্ত আপনি তারুণ্য ধরে রাখতে পারবেন, রাইট? হ্যাঁ, তারপর তো একটা সময় ন্যাচারালি বার্ধক্য আসবে, কিন্তু আমরা 30-35-এ বুড়া হব, এটা কিন্তু হওয়ার কথা নয়। আপনি যেটা বললেন যে বার্ধক্য কিভাবে আমরা তারুণ্য ধরে রাখতে পারি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জি জি, তারুণ্য ধরে রাখতে পারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেখেন আমাদের যে সেলুলার যে ডিজেনারেশনগুলো, একটা বয়সে আমরা কিন্তু গ্রো করি, সবার মানে উঠতি বয়স, বাড়তি বয়স, গ্রোথ হয়, লম্বা হয়, হ্যাঁ, বেড়ে ওঠে। হ্যাঁ, তো ছেলেদের ক্ষেত্রে মোজ হয়, দাড়ি হয়, এরকম একটা উঠতি বয়স। এরপর কিন্তু স্ট্যাটিক কন্ডিশনে, এরপর আর আপনি এখন আর আপনি লম্বা হবেন না। হ্যাঁ, আপনার 20-22 বছর শেষ, এখন আর আপনি 18-20-22 শেষ, এখন আর আপনি লম্বা হবেন না, ফিক্স। এরপর এইভাবে থাকবেন অনেক দিন। এরপর কিন্তু এবার ক্ষয় হওয়া শুরু হবে। অনেকে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আবার বেটেও হয়ে যায়। আমি একটা অ্যাসপেক্ট বললাম আর কি। এরকম ঠিক মাসেল, একসময় দেখবেন যে পাওয়ার হবে মাসেলে, হ্যাঁ, আপনি দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, আপনাকে ঘরে বেঁধে রাখা যাচ্ছে না, সেই আপনি একসময় গিয়ে স্ট্যাটিক কন্ডিশনে আসবেন, সেই আপনি একটা বয়সে গিয়ে আর হাঁটতে পারছেন না। এখন প্র্যাকটিসের কারণে, অর্থাৎ ইউজ ইট অর লুজ ইট, আমি যদি এটাকে ব্যবহার না করে এটা ক্ষয় হয়ে যাবে। তো সেলুলার যে ডিজেনারেশনের যে প্রসেসগুলো আছে, একটা সময় আমাদের প্রচুর নতুন নতুন সেল এমনিতেই আসবে, আরেকটা সময় এসে এটা একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে, আরেকটা সময় আপনি শত চেষ্টা করে নতুন সেল আনতে পারবেন না। এখন এই যে রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আপনি নতুন সেল আনতে পারেন, পুরাতন যে সেলগুলো আছে সেটাকে রিপ্লেস করে নতুন একটা সেল দিয়ে এটাকে পরিবর্তিত করতে পারেন, মানে যৌবনকে ধরে রাখা যাবে এভাবে।
শুধু ধরে রাখা যাবে না, এটা অনেক দিন লং লাস্টিং করা যাবে এবং হারানো যৌবনকে ফিরিয়ে আনা যাবে। আলটিমেটলি জয় হবে না, কিন্তু অনেক দিন ধরে রাখতে পারবেন, কারণ একসময় আপনাকে বার্ধক্যের কাছে যেতেই হবে, মৃত্যুর কাছে সারেন্ডার করতে হবে। তো এখন এই যে যৌবনকে গুরুত্ব দিতে বলা হয়েছে, মানে আপনার এই যৌবনটা ধরে রাখার জন্য খাবার একটা ইম্পর্টেন্ট, কারণ এই যে কোষগুলো গঠিত হচ্ছে খাবার দিয়ে। আমার যদি গুড কোয়ালিটি ফুড আমি গ্রহণ করি, তাহলে আমার কোষগুলো সেভাবে গঠিত হবে। একটা বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল যত ভালো হবে সেই বিল্ডিং তত মজবুত, আর যত বাজে ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং বানাবো, তা খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন কেন মানুষ তাড়াতাড়ি যৌবন হারাচ্ছে? কারণ প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, এগুলো, তারপর সেই খাবারগুলো আবার ডুবো তেলে ভেজে, হ্যাঁ, তাও আবার সেই ইনফ্লামেটরি সব অয়েলগুলোতে তারা ব্যবহার করছে। করে এই যে আমরা কালাভুনাটা খাচ্ছি উইথ পরাটা, হ্যাঁ, সেখানে আটা থেকে আসতেছে জেনেটিক্যাল মডিফাইড গম, সেটাকে আবার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে হাইব্রিড করে গ্রো করে সেটাকে আবার আমরা ফাইবারগুলো ফেলে দিচ্ছি, হয়ে যাচ্ছে সাদা আটা বা ময়দা। তো সেটাকে আমরা, সেখানে আছে গ্লুটেন, গ্লুকোজ, হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড একটা ইনফ্লামেটরি খাবার, সেটাকে আমরা আবার তেলে ভাজছি, সেটাকে আবার কালাভুনা করে সেটার সঙ্গে খাচ্ছি। যেই গরুটা আবার হাইব্রিড, যেটাকে আপনার এক জায়গায় বেঁধে রাখা হয়েছে, সে ঘাস খায় না, তার যে ন্যাচারাল খাবার। এখন এই যে খাবারগুলো আমরা গ্রহণ করছি, গ্রহণ করার ফলে আমাদের হচ্ছে ওই ভঙ্গুর বিল্ডিংয়ের মতো, যেটা র মেটেরিয়ালসগুলো সব বাজে র মেটেরিয়ালস দিয়ে করা হয়েছে, যে ব্রিজ করার আগে ভেঙে পড়ে গেছে, এরকম আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। আমরা নষ্ট খাবার খাচ্ছি এক, আর ওই যে শক্তির চর্চা নেই, মানে এক্সারসাইজ ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিংটা আমরা করি না, স্ট্রেংথ ট্রেনিং করি না। দেখেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে, দেখেন একটা আয়াত আছে, আপনি এই আয়াতটা নিয়ে গবেষণা করতে পারেন। জি জি জি, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হ্যাঁ, দৌড়াইছে তোমরা তোমার রবের অনুগ্রহের জন্য তোমরা দৌড়াও, মাগফিরাতের জন্য। মাগফিরাত মানে শুধু ক্ষমা প্রার্থনা আছে, অন্যান্য অনেক অর্থ, আরবি শব্দের একটা অর্থ অনেক ব্যাখ্যা আছে। এই যে সূরা শব্দ সারিউ, মানে এখানে যেমন নামাজের জন্য, রোজার জন্য বা অন্য কিছুর জন্য কিন্তু দৌড়াতে হয় না, এখানে কিন্তু সারিউ শব্দ বলছেন, মানে সূরা, আরবি ভাষায় কিন্তু বলা হয় সূরা, এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দৌড়াও, এটা বলা হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা সারিউ ব্যবহার করলেন কেন? তার মানে হচ্ছে যে আমাদের নিজেকে যদি আল্লাহর অনুগ্রহ সত্যিকার অর্থে, আপনি যে কথাগুলো বলছেন, এই অনুগ্রহ কিন্তু সবগুলো আল্লাহর অনুগ্রহ, এটা পেতে হলে আপনার যে স্টাইলগুলো, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে, এটা কিন্তু কোরআন বলছেন। ছোট্ট বিরতি নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দারুণ কথা হচ্ছে যে আসলে আমাদের মেরুদণ্ড, আমাদের শরীর, আমাদের বডি, এটি যদি ঠিক না থাকে, আসলে আমরা কিন্তু আল্লাহর ইবাদত বন্দী করতে পারবো না। কারণ আমরা যত কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার আপনার কাছে আসুক না কেন, আপনি রিজিক প্রাপ্ত হবেন না। আর রিজিকের সঠিক ব্যবহার কিন্তু সুস্থ থাকতে হবে। সুস্থ কীভাবে থাকবেন? সুস্থতার নিয়ামতের জন্য কিন্তু আমরা চর্চা করি না। এই জন্যই আজকের যে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আমরা কেন এই প্রোগ্রামে হাজির করেছি এই কারণে যে আমরা আসলে ঔষধ ছাড়া কীভাবে সুস্থ থাকতে পারবো, আমরা কীভাবে আমাদের লাইফস্টাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। এই জন্যই তার যে প্রচেষ্টা, এটি খুবই প্রশংসনীয় এবং এটি খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য, আমাদের সকলের জন্য, দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর। আমরা বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, এতক্ষণ চমৎকার আলোচনা এবং আয়োজন আমরা শুনছিলাম। সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছ থেকে, আমরা চলে যাচ্ছি আবারও তার কাছে। জি, যেটা আমি আমি একটু ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে, যেমন আপনি বলেন ওষুধ লাগবে কেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি ধরেছেন, এটা আমাকে জবাব দিতে হবে। আসলে হয়েছে কি, দেখেন, আপনার মেলিগনেন্ট হাইপারটেনশন, ওষুধ লাগবে। আপনার মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, আপনার কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে, তাড়াতাড়ি আপনার ব্লাড বন্ধ করতে হবে, অপারেশন লাগবে। আপনার এমার্জেন্সি হয়েছে, আইসিইউ লাগতে পারে। আপনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, দেখেন ওষুধ লাগবে। আমরা কখনো বলি না যে ওষুধ লাগবে না, কিন্তু আপনি কি এটা হোক এটা চান? আচ্ছা, আপনি এটা চান না, তার মানে আপনাকে ওষুধ থেকে বাঁচার একটা পদ্ধতি আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আর যারা ওষুধ খেতে চায় তাদের জন্য তারা খাবে, ওয়েলকাম। কিন্তু আমরা চাচ্ছি, ধরেন আপনি যে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, এখন আপনি বলেন যে ডায়াবেটিস রোগী ওষুধ খেয়ে কি ডায়াবেটিস ভালো হচ্ছে? উচ্চ রক্তচাপের রোগী ওষুধ খেয়ে কি উচ্চ রক্তচাপ ভালো হচ্ছে? হচ্ছে না কিন্তু, এবং দিন দিন ওষুধ বাড়ছে। হ্যাঁ, আপনার ফ্যামিলিতেও ডাক্তার আছে, তা আপনি জানেন যে দিন দিন ওষুধ বাড়ছে, তাই না? তো ওষুধ কিন্তু বাড়ছে। তো এখন এই যে ওষুধ থেকে আমরা বেরোতে চাই, এই আপনি বলেন আশার কথা, এতদিন কেউ কি আমাদেরকে আশা দেখিয়েছে? তো আমাদের তো একটা অবশ্যই উপায় আছে, যে এটা আর কিছু না, কোরআন হাদিস, এটা রোজা, সিয়াম সাধনা। এখন আপনি দেখেন, প্রায় ৬০-৭০টা রোগ থেকে আপনি রিভার্স করতে পারেন
এজিং প্রসেস, ডিজিজ প্রসেসকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 80টা যে একটা আর্টিকেলকে রিভিউ করে তারা একটা সুন্দর আর্টিকেল করেছে। 2019 সালের শেষের দিকে এটা পাবলিশড হয়েছে। হ্যাঁ, তো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। এখন এখানে তারা সুন্দর করে বুঝিয়েছে যে অনেকগুলো ডিজিজ যেগুলো রিভার্স করে ফেলানো যায়, অর্থাৎ আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে উইদাউট মেডিসিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আর আপনি জানেন আমাদের লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে, উচ্চ রক্তচাপ থেকে মুক্ত হয়েছে। এই মুক্তি মানে কি? মুক্তি মানে সে এখন আমাদের ডিসিপ্লিন মেনে ভালো আছে। এখন যদি সে আবার ডিসিপ্লিন ছাড়ে তো আবার সে সমস্যায় পড়বে। যেমন আপনি রেগুলার রান করেন, অনেকদিন রান ছেড়ে দিলে কিন্তু দৌড়াতে কষ্ট হয়, তাই না? তো ঠিক এটা একটু প্র্যাকটিস, ইউজ ইট আর লুজ ইট, এটা তো ডিসিপ্লিন। আমি যদি ডিসিপ্লিন ছেড়ে দিই আমার এটা আবার রিটার্ন আসবে। তা আমরা কোন ডিসিপ্লিনে চললে পরে এই ডিজিজগুলো থেকে বাঁচবো, চলেন সেটা নিয়ে কথা বলি। ঠিকই বলেছেন। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি এইভাবে চলেন যে সবসময় আমরা আমার জন্য যেই খাবারটা কল্যাণকর, অর্থাৎ যেই খাবার পূর্বপুরুষরা খেতেন, যেটা আমাদের সিলসিলা ছিল, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য, আমরা যে কোনো প্রাকৃতিক খাদ্য চুজ করব এবং খাবার ব্যাপারে হাদিসকে অনুসরণ করব। 1 ভাগ খাবো, পানি খাবো 1 ভাগ, আর 1 ভাগ ফাঁকা রাখবো। প্রচণ্ড ক্ষুধার জন্য অপেক্ষা করব, ক্ষুধা না লাগলে খাবো না, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। এবং রমজানের 30টা রোজা তো আমরা রাখছি, পাশাপাশি রমজান শেষ হওয়ার পর আরও রোজা রাখবো, সপ্তাহে 2টো রোজা রাখবেন, অন্যান্য রোজাগুলো আমরা রাখবো। এবং আপনারা আর্লি ঘুমাবেন, এটা আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন পূর্বপুরুষরা আমাদের আর্লি ঘুমাতেন, ভোরে উঠতেন, এবং বিজ্ঞানও তাই বলছে। ঘুমের কোনো বিকল্প নেই রে ভাই। আপনারা যত ব্যস্ত থাকুন নিজের শরীরকে তার বিশ্রাম বুঝিয়ে দিতে হবে, তা নাহলে হবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই আর্লি ঘুমাতে হবে এবং 8 ঘন্টা বা 7 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, এবং তার ভিতর ডেল্টা স্লিপটা থাকতে হবে, অর্থাৎ রাত 9টা 10টা থেকে 2টা 3টা পর্যন্ত এই যে ঘুমটা, এটা ম্যান্ডেটরি, মাস্ট লাগে সুস্থ থাকার জন্য। আর লাগবে অ্যাক্টিভিটি। এখন এই যে ধরেন ঘুম, তাহলে ঘুমালে কী হবে? আপনি অনেকগুলো রোগ থেকে বেঁচে থাকবেন। এরপর হচ্ছে কায়িক শ্রম বা ব্যায়াম। তা আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, মানে আমরা এই যে চেয়ারে বসে ডেস্ক জব করছি, আপনিও আমিও সবাই, আমাদের অন্তত 30 থেকে 45 মিনিট যদি আমি নিজের জন্য সময় রাখি সপ্তাহে 4 দিন বা 5 দিন, এটা মোর দেন এনাফ। হ্যাঁ, আর বাকি সময় একটু হাঁটলেন, স্ট্রেচিং করলেন, ইয়োগা করলেন, তো এটুক সময় আপনি 24 ঘন্টার ভিতর নিজেকে দিতে পারবেন না? তাহলে আপনি একটু সময় ওখান থেকে বের করুন, সেটা আপনার ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার, যে আপনি ভালো থাকবেন। তো এখন এই যে রোগীগুলা, তারা যদি সুস্থ থাকতে চায় আগে থেকে আপনারা সবাই, তাহলে প্লিজ রোদ্রে যান, প্লিজ ভোরে উঠুন, একটু ঘাসে হাঁটুন, ঠিক আছে? আর হচ্ছে কল্যাণ কাজ করতে হবে, আর অযথা চিন্তা করবেন না। দেখুন আমাদের মহান রব, তার উপরে তাওয়াক্কুল করুন, তার ব্যাপারে এটা বিশ্বাস করুন যে তিনি উত্তম অভিভাবক, যে তিনি রিজিক দাতা, তিনি রোগ থেকে মুক্তি দিতে পারেন, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের রক্ষা করবেন। তার উপরে পুরোপুরিভাবে সারেন্ডার করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ুন, দেখেন সার্কাডিয়ান রিদম অটো ঠিক হয়ে যাবে। দান সাদাকা করুন, আর যদি আপনার টাকা পয়সা থাকে হজে যান। হ্যাঁ, বারবার চেষ্টা করেন একটু আল্লাহর ঘরে যেতে, আর কল্যাণ কাজ করতে চেষ্টা করেন, যেগুলো পৃথিবীতে মানুষকে আপনার মৃত্যুর পরেও সেটা থেকে যাবে সাদগায়ে জারিয়া হিসেবে। আমাদের এই যে নলেজটা আমরা আপনাদের কাছে শেয়ার করছি, এটা শেয়ার করে আপনারা ছড়াতে পারেন। আপনারা এটা শেয়ার করতে কোনো টাকা লাগবে না, কিন্তু এই মেসেজটা যার কাছে যাবে তার জীবনে, যদি এই কটা কথা আমি বললাম সেটা তার জীবনে থাকলে তার জীবনটা আমূল পরিবর্তন হয়ে যেতে পারে, সে কখনোই রোগী হবে না। আসলে মানসিক প্রশান্তিটা হচ্ছে অন্যতম একটা বিষয়। আমরা যদি অনেক কাজ করলাম, অনেক সম্পদ, অনেক টাকা, অনেক অর্থ আমাদের আছে, কিন্তু আমরা মানসিকভাবে আমরা প্রশান্তি লাভ করছি না, এটাও করছি না। তার প্রধান কারণ হলো আলহামদুলিল্লাহ যে সেটা নেই। এটাকে বলে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড। হ্যাঁ, বিজ্ঞান বলে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, আর আমরা তো আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ কত কিছু দিয়েছেন, আমাকে আল্লাহ এত কিছু দিয়েছেন, সেগুলো আমি দেখছি না। হয়তো কোনো একটা জায়গায় আমার প্রবলেম, সেটাকে আমি তুলে ধরছি, আল্লাহ তুমি আমাকে এটা দাওনি কেন, ওটা দাওনি কেন, তো এর কারণে আমার মন খারাপ হচ্ছে। এটা তো হতে পারে না। আরেকটা কারণ হচ্ছে আমরা পৃথিবীতে কি পেলাম সেটা নিয়ে ভাবি, পৃথিবীকে কি দিলাম সেটা নিয়ে ভাবি না। আমরা জানে আমরা অনেক দান সদকা করার চেষ্টা করব, আমরা যে ফিতর আদায় করার চেষ্টা করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় 2 হাতে বিলাতেন। হ্যাঁ, উনি এত বেশি দান করতেন, মানে স্রোতের মতো উনি দান করতেন। তো এই যে দান করলে কি হবে দেখেন, আপনার আত্মিক কল্যাণ হবে, আপনার রাতের ঘুমটা ভালো হবে। আর পৃথিবী থেকে কি পেলেন সেই হিসাব না করে আমরা পৃথিবীকে কি দিতে পারছি সেটা যদি হিসাব করি, তাহলে না আমরা বুঝবো যে পৃথিবীতে আমরা কেন এসেছি। আমরা বসবাস করছি, আমরা যদি ছোটকাল থেকে শুরু করে আমাদের 50, 60, 70, 100 বছরের জীবন নিয়ে আমরা ভাবি, তাহলে কিন্তু খুব কম সময়ই কিন্তু আমাদের এই পৃথিবীতে থাকতে হচ্ছে। বেশিরভাগ সময় আমাদেরকে অলরেডি রুহানি জগতে একটা সময় কেটে গেছে, আমলে বর্জকে আরেকটা কেটে যাবে, আর পরবর্তীতে আমাদের যেখানে ফয়সালা করা হবে সেখানেই বাকি জীবন কাটবে। সেই অসীমের তুলনায় এই পৃথিবীর সামান্য দিন আসলে কিছুই না। আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের সত্যিকার অর্থে একটি ভালো মানুষ হতে হলে ভালোভাবে চিন্তা আমাদেরকে করতে হবে, ভালোভাবে আমাদের
নিজেকে আগে চিন্তা করতে হবে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আফালা তুবসিরুন, তুমি কি নিজেকে নিয়ে ভাবো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজেকে নিয়ে তোমরা ভাবো না, চিন্তা করো না? ভাবার ভিতরে কিন্তু দেখেন আপনার আখেরাত কেমন হবে। আপনি পৃথিবীতে বার্ধক্যে যাবেন তখন কি সুস্থ থাকতে পারবেন কিনা, এখন যেভাবে চলাফেরা করছেন এটার কনসিকুয়েন্সেস কি, এটার পরিণতি কি, এটা ভাবতে হবে। এই যে আপনি ওষুধ খেতে চাচ্ছেন, এই ওষুধের পরিণতি কি ভাবতে হবে। দীর্ঘমেয়াদে ওষুধের ক্ষতিকর দিক নেই? এই যে আপনি বললেন যে আমরা যে ঐতিহ্য হিসেবে খাবার দাবার যারা গ্রহণ করছি, এটার কি একটা কনসিকুয়েন্স নেই? তা আমরা যে কাজগুলো করছি এটার তো একটা পরিণতি আছে। আমাদের সুস্থতার জন্য আমাদের নিজেকে নিয়ে ভাবতে হবে এবং আমাদের লাইফস্টাইলটা ঠিক করতে হবে। এটাই বারবার আপনার কাছ থেকে যে কথাটা আসছিল সেটাই আমাদেরকে ভাবতে হবে। আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।